অসাধারণ সুন্দর দেখতে একটা রেস্টুরেন্ট, যেটার মধ্যে আপনারা বুফে এনজয় করতে পারবেন এবং এমন একটা বুফে যেখানে আস্ত মাটন দিয়ে লাহাম মান্ডি সহ বিভিন্ন লোভনীয় আইটেম ট্রাই করতে পারবেন। আজকের পর্ব হচ্ছে বাংলাদেশের বুকে দুবাই খ্যাত রয়্যাল গার্ডেন বুফেকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আজকে আমরা আসছি বাংলাদেশের বুকে এক টুকরা দুবাই খ্যাত দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে, যেটা একটা বুফে রেস্টুরেন্ট এবং এটা উত্তরায় অবস্থিত। আজকে আমরা এখানে বুফে লাঞ্চ করব, যেটার দাম হচ্ছে 1300 টাকা। ডিনার ছিল 1500 টাকা। আমরা আমাদের টোটাল এক্সপিরিয়েন্স তুলে ধরবো। রেস্টুরেন্টে আমরা যখন ফার্স্টে ঢুকি, আপনাদের ভিডিওতে শো করা হবে যে রেস্টুরেন্টটা খুবই ফটোজেনিক অ্যান্ড এক্সপিরিয়েন্সটা আই হোপ ভালো হবে আশা করছি। আর হচ্ছে খাবার কেমন, পজিটিভ নেগেটিভ সব কিছু তুলে ধরবো। যে বিষয়গুলো নেগেটিভ থাকবে সেগুলো অবশ্যই তুলে ধরা হবে। নট অনলি দ্যাট, যে খাবারের কোয়ালিটি কেমন, খাবারের রিফিল কেমন, সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের বাসা উত্তরা থেকে অনেকটা দূর, এজন্য আসতে আমাদের একটু টাকা খরচ হয়েছে ভালোই। কিন্তু আমরা যখন এখানে আসি তখন এই জায়গাটা দেখে আমাদের কাছে মানে মনে হয়েছে যে যত টাকা খরচ হয়েছে ইট ইজ ওয়ার্থ ইট, কারণ রেস্টুরেন্টটা দেখতে এতটাই সুন্দর। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে রেস্টুরেন্টে দুইটা পোর্শন থাকবে। একটা হচ্ছে এই যে রুফটপ আউটসাইড, আপনি বাইরে বসে এভাবে খাবার এনজয় করতে পারবেন, এবং রেস্টুরেন্টের ভেতরের সাইডেও একটা খাবারের জায়গা আছে, যেটা মোস্টলি বুফে ওদের সার্ভ করা হয়ে থাকে। এই জায়গাটা এখনও প্রপারলি ওপেন হয়নি, এই জিনিসটা আমি আগেই বলছি। এই জায়গায় কিন্তু সুন্দর করে পানি দেওয়া থাকে। এখানে অনেক ছোট ছোট এরকম আলাদা আলাদা বসে খাওয়ার মতন জায়গা আছে, আর আপনি যত ইচ্ছা উপরে যেতে পারবেন। এরকম সিঁড়ি করে দেওয়া আছে। যে জায়গাটা আমরা উঠেছি, আমাদের কাছে উঠতে গিয়ে খুবই ভালো লেগেছে। ওভারঅল বুফেতে গিয়ে আপনার কাছে মানে মনে হবে যে হ্যাঁ, আপনি খুব ভালো লেভেলের একটা সুন্দর বুফেতে আসছেন। খুবই ফটোজেনিক একটা বুফে, খুবই মানে সুন্দর। ওখানে একটা বিয়ের ফাংশন হচ্ছিল, কারণ আমি মনে করি যে ঠিক আছে, এতটা সুন্দর বুফে, এখানে কিন্তু শুটিং, বিয়ের যে শুটিং করছে জামাই বউ, অথবা আপনারা নিজেরা গিয়ে যদি একটু ভিডিওগ্রাফি করতে চান বা ছবি তুলতে চান, তাহলে জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। ভেতরে এই যে দেখেন, এটা ভেতরের জায়গা, যেটা ওদের রিসেপশন এখানে দেখা যাচ্ছে। ওভারঅল খুবই সুন্দর। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলছি, আমি তো সব খাবারের আইটেমই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। তার একটা সমস্যা হচ্ছে যে একটু আগে পিছে হতে পারে। এটার একটা কারণ হচ্ছে সেদিন খাবারটা সার্ভ করতে, যেহেতু ঈদের পর, রমজানের পর ওদের এটা সেকেন্ড ডে ছিল লাঞ্চ বুফে, দ্যাটস ওয়াই ওদের একটু সার্ভ করতে একটু স্লো হয়ে গিয়েছিল সার্ভিসটা। তবে যেই খাবার যখনই আসছে, আই ট্রাই টু শো ইট টু ইউ গাইজ। আমি সাথে সাথেই ভিডিও করার চেষ্টা করেছি, কারণ অন্য মানুষ যখন খাবার নিয়ে নেয়, খাবারটা একটু ভেঙে যায় বা তখন আর ভালো করে দেখানো যায় না। খাবার যেটাই আগে দিয়েছে আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি ক্যাচ করার। সো খাবারগুলো একটু দেখে নেন। ফার্স্টলি ওদের ছিল এখানে হচ্ছে চিকেন বাটার মশালা এবং প্লেন পোলাও। চিকেন বাটার মশালাটা কিন্তু প্লেন পোলাও দিয়ে খেতে খুবই মজা লেগেছিল। আমরা ট্রাই করেছি, আমরা এটা রেকমেন্ড করছি। চিকেন বাটার মশলাটা একটু স্পাইসি ছিল, আপনারা ট্রাই করবেন অবশ্যই। এরপরে ছিল ডাল বাটার ফ্রাই, এবং তার পাশাপাশি ভেজিটেবল দো পেঁয়াজা। ডাল বাটার ফ্রাই আমাদের ট্রাই করা হয়নি, তবে ভেজিটেবল দো পেঁয়াজাটা কিন্তু খেতে দুর্দান্ত, একটু মশলাদার এবং খেতে খুবই মজা লাগছিল। এর পাশাপাশি আমরা আরও কিছু আইটেম দেখতে পাই, যেমন হচ্ছে কাবাব আইটেম। এই কাবাব আইটেমের মধ্যে এটা কিন্তু খুবই মজা, যদি গরম গরম খেতে পারেন তাহলে কিন্তু খুবই মজা। এর পাশাপাশি আমরা আরও যে আইটেম দেখতে পাই সেটা হচ্ছে বিফ ভুনা। খুবই মজা এবং খুবই মশলাদার, অনেকটা বিয়েবাড়ির বিফ ভুনার মতো খেতে। আমি এটা তেহারি দিয়ে খেয়েছি অনেকটা, কারণ তেহারিতে মাংস একটু ছোটো ছোটো ছিল, সেজন্য আমি এখান থেকে বিফটা নিয়ে তেহারির সাথে মিক্স করে খেয়েছি, খুব মজা লেগেছে। এরপর ছিল এই কাবাবটা, তন্দুরি কাবাব, স্মোকি একটা ফ্লেভার ছিল এবং কাবাবটা সফট ছিল, খেতেও খুব মজা লেগেছে। এটা ট্রাই করবেন যদি যেয়ে থাকেন। এরপর ছিল ফিশ আইটেম একটা, হ্যাঁ, এটা আমাদের ট্রাই করা হয়নি আনফর্চুনেটলি। তারপর ছিল হচ্ছে চিকেনের এই যে চিকেন চিলি, এটা খেতে আমার ফ্রাইড রাইস দিয়ে খুবই মজা লেগেছে। এর পাশাপাশি আইটেম ছিল হচ্ছে কাং পাও চিকেন। এটা একটু ইউনিক অ্যান্ড অনেকটা যে চাইনিজ অ্যান্ড সয়া সস টাইপের ফ্লেভার ছিল, ক্যাপসিকাম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল ফ্রাইড রাইসের সাথে। আর পাশাপাশি ছিল এই যে ভেজিটেবল আইটেম, এটাও কিন্তু খুবই ফ্রেশ অ্যান্ড খুবই মজা। এর পাশাপাশি ছিল বারবিকিউ ক্র্যাব।
ক্র্যাব মশালা বা বারবিকিউ ক্র্যাব যেটাই বলেন, খেতে ফ্রেশ ছিল, ভালো লেগেছে। এবং লেমন বাটার সস দিয়ে এই যে ফিশ আইটেম, এটা খুবই মজা, এটা খুবই মজা, সফট। আর এটা রেকমেন্ড থাকছে, আপনি যদি যান এই আইটেম পান অবশ্যই খাবেন। এর পাশাপাশি হচ্ছিল সরিষার তেলের বিফ তেহারি। এটা আমার খুবই মজা লেগেছে, আমি এই সরিষার তেহারি 2বার নিয়ে খেয়েছি। ওই যে বললাম মাংস একটু কম বেশ ছিল, তাই আমি ওই যে বিফ ভুনা থেকে মাংস নিয়ে এটা খেয়েছি। আমার কাছে এইটা খুব ভালো লেগেছে খাইতে। আপনারা যদি যেয়ে থাকেন এই আইটেমটা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করে এই জিনিসটা খাবেন। এর পাশাপাশি ছিল হচ্ছে স্প্যাগেটি। স্প্যাগেটি আইটেমটা ছিল যে বিফের যে কিমা আছে, ওই রকম কিমা দেওয়া, বিফ নাকি চিকেন আই ডোন্ট নো, বাট কিমা দেওয়া ছিল, খেতে মজাই লেগেছে। এর পাশাপাশি ছিল মিনি গ্রিল চিকেন, মানে চিকেন স্টেকের মতো, চিকেন স্টেক বলছিল ওনারা, এটাও খেতে খারাপ না, ভালোই লেগেছে। এরপর 2টা স্যুপ ছিল। এই স্যুপটা আমি ভেবেছিলাম আমি খাবো না, ভেজিটেবল স্যুপ, বাট ইন দি এন্ড আমি এক বাটি ভরে এই স্যুপ খেয়েছিলাম। যখন সব খাওয়া শেষ তখন বসে এই স্যুপ খেয়েছি, কারণ এই স্যুপটা অনেকটা সুদিং ছিল, গরম গরম স্যুপ খেতে আমার ভালো লাগছিল। এরপর ছিল থিক থাই স্যুপ, অন্যান্য জায়গার মতো এই জায়গার স্যুপটাও আমার কাছে ভালোই লেগেছে। বুফের স্যুপ, থাই স্যুপ সেই তুলনায় যথেষ্ট মজাই ছিল, কারণ বুফে থাই স্যুপ এত বেশি টেস্টি করে বানানো হয় না। আচ্ছা, এরপর ছিল হচ্ছে নানগুলো খেতে সফট ছিল, কাবাব দিয়ে খাওয়ার মতো। এবং এই চাউমিনটা কিন্তু খুবই লোভনীয় ছিল, আপনারা যদি দেখেন খুবই তেলতেলে, খুবই গ্রিসি সসি এরকম একটা চাউমিন ছিল, খেতে কিন্তু খুব মজা ছিল, এটা আমরা ট্রাই করেছি। এরপর ছিল চিকেনের আরেকটা আইটেম, যেটা হচ্ছে আমরা ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করেছি, ভালো লেগেছে, খারাপ না। তার পাশাপাশি ছিল সাদা ভাত, বাঙালির সাদা ভাত, এবং কিছু অ্যাপেটাইজার আইটেমের মধ্যে ছিল অন্থন, যেটা থাই স্যুপ দিয়ে অনেক সুন্দর যায়। তার মাঝখানে ছিল একটা ফিশ আইটেম ভাজা এবং ফ্রেঞ্চ ফ্রাই, এটা একটু সগি হয়ে গিয়েছিল, তাই আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগে নাই। এরপর ছিল হচ্ছে ফ্রাইড রাইস। ওদের ফ্রাইড রাইসটা দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে, অ্যান্ড ট্রাস্ট মি, খেতেও কিন্তু খুব মজা। এই ফ্রাইড রাইসটা আমরা নিয়ে খেয়েছি, অ্যান্ড আমরা রেকমেন্ড করছি আপনারাও খাবেন। এরপর ছিল ক্রিমি আলফ্রেডো পাস্তা, অনেক বেশি ক্রিমি না হলেও জিনিসটা খেতে কিন্তু মজা। এর পাশাপাশি ছিল সাদা ভাত দিয়ে খাওয়ার মতো 3 ধরনের ভর্তা, কালিজিরা ভর্তা, ধইনা পাতার ভর্তা এবং ডাল ভর্তা। তার পাশাপাশি ছিল ভেজিটেবলের আরেকটা আইটেম। এরপর আমরা চলে যাই ডেজার্ট সেকশনে, সেখানে একটা হোল কেক ছিল, যেটা রেড ভেলভেট কেকের মতো, খেতে কিন্তু খুবই মজা, আঙ্গুর দেওয়া ছিল মাঝখানে। আচ্ছা, এরপর ছিল বাসবোসা, দেখতে কিন্তু উপর থেকে ওরা বাদাম ছিটিয়ে দিয়েছিল, তাই দেখতেও যেমন লোভনীয়, খেতেও লোভনীয় ছিল। এই সুইস রোলটা কিন্তু খুবই মজা, আই উড রেকমেন্ড আপনারা যদি এই সুইস রোলটা ওখানে গিয়ে পান অবশ্যই ট্রাই করবেন। এর পাশাপাশি ছিল হচ্ছে ওখানে পুডিংগুলো কিন্তু কোয়ালিটি ভালো। হ্যাঁ, অনেক জায়গায় পুডিং দেখলে কিন্তু বোঝা যায় পাতলা, বাট এটা কিন্তু ভালো ছিল। এর পাশাপাশি ছিল ভ্যানিলা পেস্ট্রি, এবং ভ্যানিলা পেস্ট্রির পাশাপাশি ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট যে কেক বা পেস্ট্রি, ব্ল্যাক ফরেস্ট কেক সেটা। এর পাশাপাশি ছিল হচ্ছে সেমাই, দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে সেমাইটা, ডেকোরেশনের দিক থেকে কিন্তু খুবই দুর্দান্ত। এবং পায়েসটাও কিন্তু খেতে মজা ছিল, আমরা ট্রাই করেছি, তবে মিষ্টিটা ট্রাই করা হয়নি, মন চাইলে আপনারাও সেটা ট্রাই করতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি ছিল একটা রুটির মতো, ছোট ছোট রুটির মতো বিস্কুট বা রুটি, এবং বনরুটি ছিল। এরপর আমরা কিছু পিকল বা আচার দেখতে পাই, এই যে হ্যালাপিনিও সস, তারপর হচ্ছে ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, সয়া সস, কাসুন্দি, এবং কাটলারিটা দেখেন, কাটলারিটা কিন্তু খুবই সুন্দর ছিল। তার পাশাপাশি এখানে কয়েক ধরনের আচার, আমের আচার, আদার আচার, হ্যাঁ, মেয়োনিজ, সস, এরকম অনেক ধরনের আইটেম ছিল, যেগুলো খাবারের সাথে নিয়ে আপনি ট্রাই করতে পারেন। নিচে সাদা সাদা সুন্দর আইস কিউব দেখতে পাচ্ছেন, বরফের টুকরো, এর ওপর ফ্রুটস এবং সুশি রাখা হয়েছিল। ফ্রুটসগুলো কিন্তু খারাপ লাগে নাই, ফ্রুটস তো ফ্রুটস, এটা তো আর কারো হাতের জাদু না, এটা তো গাছের ফল আর কি। সো আপনি ট্রাই করতে পারেন। সালাদ আইটেম ছিল কয়েক ধরনের, এটা আমার কাছে ভালো লাগে। সালাদ ওই যে আমরা গিয়ে বানিয়ে দিবে, এর থেকে আমার কাছে মনে হয় যে 4-5 ধরনের সালাদ যদি বানিয়ে রাখে, তাহলে আমরা পছন্দ মতো একটু একটু নিয়ে ট্রাই করতে পারি, কারণ আমরা কিন্তু জানি না যে কীরকম সালাদ বানালে মজা লাগবে। ওরাই শেফ, ওরাই বানিয়ে রাখুক, আমরা 1 চামচ করে খেয়ে দেখি, এরকমই আমার কাছে মনে হয় যে সালাদ বারটা হওয়া উচিত। এর পাশাপাশি 2 ধরনের জুস ছিল, একটা ছিল ট্যাং এবং তরমুজের জুস, যেটা খুবই মজা ছিল, আপনারা গেলে ট্রাই করবেন। আমরা কিছু আইটেম নিয়ে বসি, তার কিছুক্ষণ পর একটা চমক আসে, সেটা হচ্ছে আস্ত মাটন দিয়ে লাহাম মান্ডি। এটা ওনারা একটু লেট করে সার্ভ করেছেন, কারণ স্বাভাবিকভাবে এটার ওপর মানুষ হুমড়ি খেয়ে পড়ে, তার কারণে দেখা যায় যে শেষ মুহূর্তে কেউই পায় না, ফার্স্টে মাটন নিয়ে ছিঁড়ে পিড়ে সবাই শেষ করে ফেলে। আচ্ছা, এরপর আমরা খেতে বসেছি, আপনাদেরকে আমাদের স্টাইলে একটু আনুষঙ্গিক কথাবার্তা বলে দিই। এদের যে লাঞ্চ বুফে, এটা স্টার্ট হয় 1টা থেকে,
বাট একটু লেট হয়ে গেছে ওই দিন, 1:40 বেজে গিয়েছিল। আমি ম্যানেজার সাহেবের সাথে যখন কথা বলি, ওনারা বলেছে যে এটা ওনারা টাইমটা রিকভার করে দিবেন পরবর্তীতে। আর এটা আমি আসলে এটার জন্য কমপ্লেন করতে পারছি না, কারণ মাত্র রমজান মাস শেষ হয়েছে। এতদিন রমজানের লাঞ্চের কোনো বুফে ছিল না, এবং ওনারা নতুন, একটু টাইম লাগবে হয়তো ক্যাচ আপ করার জন্য ম্যানেজমেন্টের। আর তার পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খাবারের রিফিল কিন্তু খুব ভালো। এ বিষয়ে আমি ভিডিওর শেষে অবশ্যই বলেছি। আপনারা এখানে আসলে আপনাদের, আমি মনে করি যে একটা বিষয় যে প্রবলেম হয়েছে, যার কারণে অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে রাশ অনেক বেশি। এবং রাশটা কাদের জন্য বেশি? রাশটা আমাদের কারণেই কিন্তু বেশি। কারণ একটা নতুন বুফে আসলে আমরা সবাই চেষ্টা করি সেখানে গিয়ে ট্রাই করার, যেহেতু সুন্দর বুফে। সো আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনাদের সেখানে যদি কন্ট্যাক্ট করে আপনারা মনে হয় যে পাচ্ছেন না, তাহলে একটু ওয়েট করেন, তাহলে একটু ওয়েট করে আপনারা যান। কারণ বুফের খাবারটা কিন্তু খুবই ভালো। এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই এক্সপেন্সিভ ওয়েতে এই জিনিসটা ওনারা করেছেন, মালিক কর্তৃপক্ষ যারাই আছেন তারা কিন্তু খুব খরচ করে জিনিসটা করেছেন। এখানে কিন্তু নিচে দিয়ে ইলেকট্রিক মাধ্যমে এই খাবারগুলো গরম হচ্ছে, ইলেকট্রিক চুলার মতো করে খাবারগুলো গরম হচ্ছে, যে জিনিসটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লেগেছে। আর একটা বিষয় আমি বলি, যখন একটা রেস্টুরেন্ট নতুনভাবে আসে তখন খুব হাইপ থাকে, দেখা যায় কয়েকদিন পর হাইপটা মরে যায়। আমি চাই না হাইপটা মরে যাক, একটা ভালো রেস্টুরেন্টের হাইপ কখনো মরে যাক এই জিনিসটা আমি চাই না। আমাদের একটা পুরান ঢাকার এদিকে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট ছিল। একটা সময় রেস্টুরেন্টের এতটা হাইপ ছিল, যেটা দেখতে অনেকটা জাহাজের মতো, আমাদের চ্যানেলেও ভিডিও আছে। আমরা রিসেন্টলি সেখানে আবার যখন গিয়েছি, তখন আমরা পুরো রেস্টুরেন্টটা কাইন্ড অফ খালি পেয়েছি, যেটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। কারণ দেখতে যেমন সুন্দর রেস্টুরেন্ট, তার পাশাপাশি সেটার খাবার কিন্তু খুব ভালো। যেমনটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টের অবস্থা, দেখতেও সুন্দর, খাবারও ভালো। হাইপ অনেক বেশি, একসময় হাইপ যদি চলে যায় মানুষ অনেক সময় যাওয়াটা ছেড়ে দেয়। বাট আই ওয়ান্ট যে বাংলাদেশের যত ভালো রেস্টুরেন্ট আছে সবগুলো যেন সুন্দর মতন চলতে পারে, সবগুলোতে প্রায়ই মানুষ যেন যেয়ে এনজয় করতে পারে। সো আমি মনে করি একটু অপেক্ষা করেন, যেহেতু এখন রাশটা একটু বেশি, আপনারা কিছুদিন পর হলেও যান। অ্যান্ড আমি রেকমেন্ড করছি রেস্টুরেন্টটা আপনাদের বুফে এখানে ট্রাই করার জন্য। সার্ভিসটা যদি প্রপারলি দিতে পারে তাহলে ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট বুফে। আর একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে ওদের কফি ছিল। কফিটা কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয়। কফির যে কাপটা ছিল সেটা আমার কাছে আরও ভালো লেগেছে, কফির কোয়ালিটিটাও খুবই মজা ছিল। তো খাওয়া দাওয়া করলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। দুপুরের বুফে, লাঞ্চ বুফেতে একটু বেশি খাওয়া যায়। যাই হোক, এবার বুফের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক বলি। পজিটিভ দিক যদি বলি তাহলে প্রথমত আসবে এটার খাবার। খাবারের আইটেমগুলো সলিড, অ্যান্ড খাবারের টেস্ট খুবই ভালো, খাবারের রিফিলটাও খুব ভালো। ওদের খাবার শেষ হওয়ার আগেই, মানে অর্ধেক হওয়ার সাথে সাথেই ওরা রিফিল করে দিচ্ছিলো, এই বিষয়টা খুবই পজিটিভ লাগছে আমাদের কাছে। সেকেন্ড বিষয় হচ্ছে যে খাবারের যে আইটেমগুলো ছিল সলিড ছিল, খাবারের টেস্টগুলোও ছিল খুবই ভালো। এই জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে যে না, টাকাটা খরচ করে এসেছি, ইট ইজ ওয়ার্থ ইট। আচ্ছা, আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে ওদের যে ডেকোরেশন বা ওদের যে ইন্টেরিয়ার, আপনারা নিজেরা দেখেছেন যে বুফেটা দেখতে খুবই সুন্দর। এবং ঢাকা শহরে বা বাংলাদেশে এত সুন্দর বুফে কিন্তু খুবই রেয়ার। সো এটা আমার কাছে মনে হয়েছে যে না, খুব ভালো একটা বিষয়। এবার একটু নেগেটিভ বিষয়ে আসি। নেগেটিভ বিষয়ের মধ্যে দুইটা বিষয় আসছে। ফার্স্ট অফ অল, ওদের যে খাবার সার্ভ করার টাইমিং ছিল 1টা বাজে, বাট আনফর্চুনেটলি ওরা লেট করে ফেলেছে। লেট করার কারণে ওরা খাবার সার্ভ করেছে আমাদেরকে 1:40-এর দিকে। তারপর আমরা ম্যানেজারের সাথে কথা বলি যে এই যে লেট হয়েছে, এটা পরে কি হবে। পরে উনি বললেন যতটুকু টাইম লেট হচ্ছে ততটুকু টাইম ওনারা এক্সটেন্ড করে দেবেন। ওনারা একটু নতুন, হয়তো ম্যানেজমেন্ট এটা ফিগার আউট করতে পারছে না এখনও, বাট আই হোপ যে যেহেতু এত সুন্দর বাফে, এত ভালো খাবার, এই বিষয়টা ওনারা ফিগার আউট করবে। সেকেন্ড একটা নেগেটিভ বিষয় বলি, ওনাদের কন্ট্যাক্ট পার্সন যে থাকে বা একটা নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু 2টা দাও, তার মধ্যে একটা নাম্বার কিন্তু বন্ধ, আরেকটা নাম্বার চালু, কিন্তু ওই নাম্বারটা প্রায়ই বিজি থাকে। আর ওদের ফেসবুক বা মেসেঞ্জারে যদি নক করা হয় তাহলে দেখা যায় যে রিপ্লাই ঠিক করে দেয় না। তো এই জিনিসটা একটা সমস্যা, এই জিনিসটা নিয়ে আমরা বলেছি কথা, ওনারা যেন নাম্বার একটা অ্যারেঞ্জ করে। আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে যেই অ্যাক্টিভ থাকে সেই জন্য জিনিসটা রিপ্লাই দেয়। এই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখানে আসবেন, খাবেন, অ্যান্ড আশা করছি যে আপনারাও এখানে বুফেটা ভালো করে এনজয় করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাদের কমেন্ট করে জানাবেন নেক্সট কোথায় খাইলে আপনারা হ্যাপি হবেন, আমাদেরকে সাজেশন করবেন, সেই জায়গায় গিয়ে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।